আমাদের সময়টা কত ব্যস্ত কাটে তা বলে বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরিবারের বা সংসারের একজন যে নারী, সেই বলতে পারে আসলে সময়। তার কাছে জিজ্ঞেস করলে হয়তো এমনটাই হবে যে সময় কিভাবে যায়, সে এরকম বলবে। আমার মতো, মানে আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি যে সারাদিন কাজের পেছনে যে সময়টা কখন চলে যায়, সকালবেলা উঠে বাচ্চা থাকলে এক্সট্রা সময় দিতে হয়। যেমন সকালবেলা একা থাকলে তো কোনো কথা নাই, ইচ্ছা মতো সময়ে উঠলাম, ঘুম থেকে উঠলাম, খালাম দালাম, ঘুরলাম ফিরলাম, সেটা আলাদা ব্যাপার। বাট আমার ক্ষেত্রে যেটা হয়, ঘুম থেকে উঠে বাচ্চাদের রেডি করতে হয়, ওদের ব্রেকফাস্ট করাতে হয়, তারপর স্কুলে দিতে হয়, তারপর আবার ওদের দুপুরে এসে কী খাবে, রাত্রে কী খাবে, সেগুলো আমাকে রেডি করতে হয়, সেগুলো আমাকে ভাবতে হয়। এর জন্য পরে নিজের জন্য আর অতটা সময় বের করা হয় না, মানে খুঁজেই পাই না বের করব কি। তো এই দিন আমি এদিন যা করতেছিলাম, আমার বাচ্চাকে আমি কিছু আর্টের কাজে বসাই দিলাম। ভাবলাম ওর সময়টা ভালো কাটবে। অ্যাকচুয়ালি ওর সময়টা ভালোই কাটতেছিল। ও আর্টে মনোযোগ দিয়ে ওর ইচ্ছা মতো ড্র করতেছিল, আর আমি রান্না শুরু করলাম। আমার ফ্রিজে কিছু আগের দিন মাছ খুঁজে পাচ্ছিলাম না, পরের দিন আমি রুই মাছ খুঁজে পাইছি। তো রুই মাছ আলু দিয়ে ঝোল করব। তাই ভাবলাম বাবাকে আর্ট করতে বসিয়ে দিয়ে আমি এদিকে আমার কাজগুলো সেরে ফেলবো, ওর সময় নেবে। তো আমি মাছ ভাজি করে আলু কেটে মাছের ঝোল রান্না করলাম। পরে রান্নার যে ভিডিওটা দিব, সেই ভিডিওটা মুছে গেছে। যাই হোক, তোমরা এভাবে আলু দিয়ে ঝোল করে নিও, রুই মাছের ভীষণ মজা লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া।